এমআর সাবের বিশেষ আয়োজন বাংলা কথনে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, একবার ভাবুন তো, সাপের ছোবলে একটা মানুষ ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, আর চারপাশের গ্রামের লোকেরা তাকে বাঁচানোর বদলে তার পাপের হিসেব করছে। বলছি এটাই তো হওয়ার ছিল। ঠিক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী শুধু একটা প্রেমের গল্প নয়, এটা আসলে একটা সামাজিক হত্যাকাণ্ডের দলিল। আজ আমরা এই অসাধারণ কিন্তু মর্মান্তিক গল্পের গভীরে ডুব দেব। একদম ঠিক বলেছ। আমরা আজ শুধু গল্পের ঘটনাগুলোই বলবো না, বরং এর মানে প্রত্যেকটা স্তরের নিচে লুকিয়ে থাকা অর্থগুলো খুঁজে বের করার চেষ্টা করব। হ্যাঁ, যেমন ধরুন, কেন মৃত্যুঞ্জয়ের মতো একজন সরল মানুষের এমন পরিণতি হলো? ঠিক। বা বিলাসী নামের একটি সাধারণ সাপুরের মেয়ে কিভাবে সমাজের চোখে নায়িকা থেকে খলনায়িকা হয়ে গেল। আর সবচেয়ে বড় কথা, ১০০ বছর আগে লেখা এই গল্প আজকের দিনে দাঁড়িয়েও আমাদের কি বার্তা দেয়। আর আমাদের লক্ষ্য কিন্তু এটাই, এই আলোচনাটা এমনভাবে করা যাতে গল্পটা একেবারে মনের মধ্যে গেঁথে যায়। বলুন তাহলে শুরু করা যাক শরৎচন্দ্রের তৈরি সেই জগতে, যেখানে ভালোবাসা আর সামাজিক প্রথার মধ্যে একটা অসম লড়াই হয়েছিল। গল্পের কথক ন্যাড়া আমাদের হাত ধরে সেই জগতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, গল্পের শুরুটাই খুব ইন্টারেস্টিং। ন্যাড়া তার স্কুল জীবনের কথা বলছে। পাকা 2 ক্রোশ, মানে প্রায় 4 মাইল পথ হেঁটে স্কুলে যাওয়া। এখনকার দিনে তো এটা ভাবাই যায় না। একদমই না। বর্ষায় একহাঁটো কাদা, গরমে মাথার উপর গনগনে সূর্য। এই বর্ণনাটা শুধু কষ্ট বোঝানোর জন্য নয়, এটা আসলে তৎকালীন গ্রামীণ শিক্ষা ব্যবস্থার একটা বাস্তব চিত্র তুলে ধরে। জীবন আর শিক্ষার মধ্যে কোনো সংযোগই ছিল না। একদম। এখানেই তো আসল মজাটা। এত কষ্ট করে স্কুলে গিয়েও তাদের মন কিন্তু পড়াশোনায় ছিল না। না, একদমই না। তাদের আগ্রহ ছিল কার বাগানে আম পাকল বা কার আনারসটা খাওয়ার মতো হয়েছে। এর ফল কি হলো? পরীক্ষার খাতায় হুমায়ুনের বাবার নাম লিখে আসছে তোগলা খাঁ। হ্যাঁ, এটা পড়ার সময় হাসি পেলেও এর পেছনের কারণটা কিন্তু বেশ গভীর, তাই না? অবশ্যই। এটা আসলে লেখকের একটা সূক্ষ্ম সমালোচনা। ঠিক। তিনি দেখাচ্ছেন যে শিক্ষা ছাত্রদের বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন, যে শিক্ষা তাদের চারপাশের জগৎ নিয়ে ভাবতে শেখায় না, তা কতটা অন্তঃসার শূন্য হতে পারে। ক্যাম্পস্কাটকার রাজধানীর নাম জানাটা তাদের কাছে যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে ঘের বেশি জরুরি ছিল পাশের বাড়ির গাছে কাঁঠাল পেকেছে কিনা সেই খবর রাখা। শিক্ষাটা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, তাদের জীবনের অংশ হয়ে ওঠেনি। আর এই স্কুলে যাওয়ার পথেই আমাদের গল্পের নায়ক মৃত্যুঞ্জয়ের সাথে পরিচয়। হ্যাঁ, মৃত্যুঞ্জয় ন্যাড়া চেয়ে বয়সে বেশ বড়, 3rd ক্লাসে পড়ে, কিন্তু কত বছর ধরে যে পড়ছে তার কোনো হিসেব নেই। একটা রহস্যময় চরিত্র, তাই না? গ্রামের এক প্রান্তে একটা পোড়োবাড়িতে এটা থাকে, সাথে বিশাল আম কাঁঠালের বাগান। মৃত্যুঞ্জয়ের এই একাকিত্ব আর তার পারিবারিক অবস্থার বর্ণনাটা খুব গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ। বাবা মা ভাই বোন কেউ নেই, আছে শুধু এক জ্ঞাতি খুড়ো। আর এই খুড়োর চরিত্রটা হলো সমাজের ওই সব স্বার্থপর মানুষের প্রতীক, যারা অন্যের দুর্বলতার সুযোগ খোঁজে। সারাক্ষণ মৃত্যুঞ্জয়ের নামে দুর্নাম রটিয়ে বেড়াত সে। গাঁজা খায়, গুলি খায়, আরও কত কি। উদ্দেশ্য তো একটাই। হ্যাঁ, মৃত্যুঞ্জয়কে সামাজিকভাবে ছোট করে তার সম্পত্তি, মানে ওই বাগানটা দখল করা। কিন্তু মৃত্যুঞ্জয় নিজে ছিল ঠিক তার উল্টো, একেবারে মাটির মানুষ। ছেলেদের দেখলেই ডেকে দোকানে নিয়ে গিয়ে খাওয়াতো। এমনকি গ্রামের অনেকে ছেলের স্কুলের মাইনে বা বই কেনার নাম করে তার কাছ থেকে টাকা নিত, কিন্তু পরে আর স্বীকার করত না। কি অদ্ভুত এক চরিত্র! সবাই তাকে শোষণ করছে, কিন্তু তার কোনো অভিযোগ নেই। এই সরলতাই কি তার জন্য কাল হয়ে দাঁড়ালো? শুধু সরলতা না, আমার তো মনে হয়, তাই না? হ্যাঁ, এর মধ্যে এক ধরনের উদাসীনতাও ছিল। সমাজের কোনো নিয়মকানুন বা কুটচালে তার কোনো আগ্রহ ছিল না, সে নিজের জগতেই থাকত। আর সমাজ এই ধরনের মানুষদের একদমই পছন্দ করে না। ঠিক। যারা সমাজের স্রোতে গা ভাসায় না, তাদের হয় পাগল ভাবে, না হয় খারাপ ভাবে। মৃত্যুঞ্জয়ের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। তার উদারতাকে সবাই তার দুর্বলতা হিসেবেই দেখত। তো আমরা মৃত্যুঞ্জয়ের যে ছবিটা পেলাম, সে একজন সরল, কিছুটা একঘরে মানুষ। কিন্তু এই সরলতাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। তার জীবনের সবচেয়ে বড় ঝড়টা তো তখনই আসে যখন সে প্রায় মরতে বসেছে। হ্যাঁ, যখন সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ল। এমন অবস্থা যে গ্রামের লোক ধরেই নিয়েছিল সে আর বাঁচবে না। আর ঠিক এই সময়েই গল্পে প্রবেশ করে বিলাসী, মালোপাড়ার এক সাপুরের মেয়ে। সেই এসে মৃত্যুঞ্জয়ের সেবা শুশ্রূষা করে, তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে। ন্যাড়া যখন একদিন লুকিয়ে মৃত্যুঞ্জয়কে দেখতে যায়,
ওই দৃশ্যটার বর্ণনা অসাধারণ। হ্যাঁ, একদম। ঘরের ভেতর একটা মাটির